যারা চাচ্ছেন লং দি এবং হেলদি মুরব্বি এবং যে কোনো বয়সের জন্য হেলদি ব্লাউজ তৈরি করতে কতটুকু কাপড় নেবেন এবং কিভাবে তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে যেভাবে দোকানিরা কাপড় ভাঁজ দিয়ে থাকে অথবা ভাঁজ দিয়ে বিক্রি করে, সে ভাঁজেই আমি দেখুন এক ভাঁজে দুপাট করে নিয়েছি প্রথমে, তারপরে আর একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। মোট 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। দেখুন খোলা অংশটা আছে সামনের সাইডে আর এবং বন্ধ অংশটা আছে আমার নিজের সাইডে। এখানে আমি মোট লং নিয়ে নিচ্ছি ব্লাউজের জন্য 21 ইঞ্চি পরিমাণ। আমার মনে হয় না এর চেয়ে আর বড় লাগতে পারে, যদি লাগে তাহলে আপনারা একটু বেশি নিয়ে নিতে পারেন। এখানে গলার জন্য মাপ দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ লম্বা এবং চওড়া দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ। উপর থেকেও আমি 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে দিচ্ছি, তাহলে গলাটির শেপটা ভালো আসবে। এখানে একটা স্কেল দিয়ে আমি দাগটি মিলিয়ে নিচ্ছি। শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি দেখুন 4 ইঞ্চি পরিমাণ এবং আরমলের যে লম্বা শেপটা আসবে আরমল কাটিং করব, এর জন্য নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এখানে বডির চওড়া নিয়ে নিচ্ছি দেখুন 12 ইঞ্চি পরিমাণ। আমাদের 48 ইঞ্চি লাগবে, 48কে 4 ভাগ করলে 12 ইঞ্চি হয়। আরমলের শেপটি আমি দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। এখন দেখুন বডির মাপটাও আবার দিয়ে নিচ্ছি 48 ইঞ্চি পরিমাণ অথবা 4 ভাগের 1 ভাগ। কোমরের অংশ দিয়ে দিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ। এখানে 40 ইঞ্চি কোমর আছে, 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি হয়। দাগটিকে এখন আমি একটা স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি আরমলের যে শেপটি দেব, এখানে 4 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এবং কোনাকুনিভাবে এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এভাবে আরমলের শেপটি আসে কিন্তু খুব সুন্দরভাবে, এজন্য আমি দাগটি করে নিলাম। এখানে গলার জন্য আমরা যে গোল গলা কেটে থাকি, 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে আরমলের মতো করে শেপটি কেটে নিলাম। দেখুন এখানে আমি সেলাইয়ের জন্য এখন 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি পরিমাণ রাখবো, যাতে সেলাইয়ের সময় এই কাপড়টি চলে গেলেও বাড়তি অংশটুকু থেকে যাবে, অথবা যে মাপটি আছে আমাদের সেই মাপটি সমপরিমাণ হয়ে গেলেও বাড়তি এই অংশটুকু কিন্তু আমাদের সাইডে থাকবে। এজন্য আমরা নিয়ে নিলাম। দেখুন আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। দেখুন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আর আপনারা যারা 14 গিরা অথবা 1 গজ দিয়ে ব্লাউজ কাটিং করতে চান এবং সেলাই করতে চান, এই ভিডিওটি দেওয়া আছে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আগে একটা ভিডিও করেছিলাম, এই যে দেখতেই পারলেন, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা অনুযায়ী কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। এই তো আমাদের কাটিং করা কিন্তু হয়ে গেছে প্রায়। এখানে আমরা যে চিকেনটা দিয়ে থাকি, আমি গলার কাছ থেকে নিচ পর্যন্ত 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম লম্বা, চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের আরমলের শেপ থেকে একদম কর্নার থেকে এখানে আমি দিয়ে নিচ্ছি দেখুন 3.5 ইঞ্চি পরিমাণ লম্বা। আর এখান থেকে আমাদের নিচ থেকে যে সেলাইটি থাকে অথবা কর্নার থেকে এখানে আমি 4 ইঞ্চিতে দাগ কেটে লম্বা দাগ দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চিতে। ব্লাউজটি যেহেতু লং দিয়ে হবে, এজন্য একটু বড় বড় ধরনের অথবা বড় করে দাগটি টেনে নিতে হচ্ছে। ছোট হলে কিন্তু কম পরিসরে দাগটি কেটে নিতে পারেন। আমি দেখুন নিচ থেকেও ধরে এখানে দাগটি টেনে নিচ্ছি। এভাবে আপনারা চিকেনটা দিয়ে নেবেন, তাহলে ব্লাউজটি কিন্তু অনেক সুন্দরভাবে শেপ আসবে। দেখুন এখানে আমি গলাটি কাটিং করে নিব। এখন আমাদের যে আরমল থেকে অথবা হাতার সাইড থেকে কাপড়টি ছিল, সেই কাপড় দিয়ে কিন্তু আমি গলাটি কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু 4 পাট করেই আছে 2 ভাঁজে। এখন আমি গলার মাপটি দিয়ে দিচ্ছি। দেখুন যতটুকু চওড়া রাখবো, এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ চওড়া দিচ্ছি। আপনারা এর চেয়ে কম বেশি করে নিতে পারেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। এখানে আমি কাপড় নিয়েছি 1.5 গজ পরিমাণ। আর যদি 1 গজ অথবা 14 গ্রাম কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করতে চান, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। দেখুন আমি কাটিং করে দিচ্ছি। আর গলার যদি ভিডিও চান তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সেও দিয়ে দিব। আপনারা প্রপার ওয়েতে কিভাবে গলা কাটিং করতে হয়, হাতা কাটিং করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, সব ভিডিও আছে। আপনারা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন। আমাদের যে বোতাম অথবা
ঘাট সেলাই করতে হয় ব্লাউজে, সেই কাপড়টি কাটিং করে নিয়েছি। দেখুন 2টা কাপড় লাগে, এখানে 2টা কাপড় আছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমাদের বোতামের সাইডের কাপড়টা একটু চওড়া বেশি লাগে আর ঘাটের সাইডের বোতামটা একটু চওড়া কম লাগে। দেখুন এখানে আমি সেই বোতামের সাইডটি এবং ঘাটের সাইডের কাপড়টি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি হাতাটি কাটিং করে নিব। এখানে আমি হাতা কাটিং করে নিচ্ছি। 2 বাজে 4 পাটে কাপড় আছে এবং হাতার যে লম্বাটি আছে আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, আপনারা যতটুকু করতে চান অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন। এখানে আমি বেশি কিছু বললাম না হাতা কাটিংয়ের জন্য, কারণ হাতা কাটিংয়ের একটা ভিডিও এবং সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই একটু দেখে নিতে পারবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে যেহেতু হেলদি লোকের জন্য আমি ব্লাউজটি তৈরি করছি, এজন্য এখানে অবশ্যই ব্লাউজের দেখুন আরমলের কাছে একটু জয়েন্ট লাগতে পারে, সেই জয়েন্টের কাপড়টা কিন্তু এর সঙ্গে আমি একসঙ্গেই কাটিং করে নিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন এভাবে জয়েন্টটা আমি সেলাইয়ের সময় দিয়ে দেব। আর ব্লাউজ সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে ব্লাউজ সেলাই করতে হয়। দেখতেই পাচ্ছেন হাতাটি কাটিং করা হয়ে গেল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।